নিরাপত্তা লাভ করবে সবচেয়ে বেশি। আমাদের প্রত্যেকটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জান মালের নিরাপত্তা প্রদান করা হবে। আমি সেই দিন এক সিলেটে বক্তৃতা করেছিলাম হিন্দু অধ্যুষিত এলাকায়। আমি বললাম, দেখেন আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে ইসলাম সম্পর্কে। ইসলাম কি জিনিস? ইসলাম এমন একটা জিনিস যেখানে আমভাবে সাধারণভাবে সবার জন্য বিচারকে সমান করে ফেলেছে। যেরকম কোন মুসলমান যদি মুসলমানের চুরি করে তার বিচার হবে, ওই মুসলমান যদি হিন্দুর ঘরে চুরি করে তাহলে বিচার হবে না? একই বিচার, কোনো পার্থক্য নেই। কোন মুসলমান যদি কোন মেয়ের সাথে অন্যায় করে ব্যবহার করে, বিচার যদি হয় ওই একই অন্যায় ব্যবহার যদি কোন হিন্দু মেয়ের সাথে করে, বিচার হবে না? হুবাহু একই বিচার, একই, কোনো কমতি নেই। বিচার সবার জন্য সমান, নিরাপত্তা সবার জন্য সমান। এর জন্য আমি বলবো, এ আমার বরিশালের বাবারা, আমার বরিশালের ভাইয়েরা, জীবনভর বহু জায়গায় ভোট দিয়েছেন, গুন্ডামি মাস্তানি পরিবর্তন হয় নাই, শান্তি পান নাই। আমি আপনাদের অনুরোধ করবো, একটা বার ইসলামকে পরীক্ষা করুন, একটা বার ইসলামকে পরীক্ষা করুন। বারবার পরীক্ষা দিয়েছে, বারবার। দেখবেন এখন বিএনপির লোকজন সবচেয়ে বেশি জিয়াউর রহমান সাহেবের আদর্শের কথা বলে। এই জিয়াউর রহমান সাহেবের আদর্শের উপরই তো মানুষ সত্তার সাহেবকে ক্ষমতা নিয়েছিল। এই জিয়াউর রহমান সাহেবের আদর্শের উপরই তো মানুষ 91-তে খালেদা জিয়াকে ক্ষমতা বসিয়েছিল। এই জিয়াউর রহমান আদর্শের অনুযায়ী তো মানুষ 2001-এও বিএনপিকে আবার ক্ষমতা নিয়েছিল। কিন্তু সত্তার সাহেব 2001 থেকে 2007 পর্যন্ত এবং 91 থেকে 96 পর্যন্ত কি উপহার দিয়েছেন বাংলাদেশের মানুষ এখনো ভুলে যায় নাই। কাজে জিয়াউর রহমান সাহেবের আদর্শ বলে দ্বিতীয়বার মানুষ ভোট দিবে আমার মনে হয় না। আপনি কি আদর্শ দেখিয়েছেন? দেখবেন বিএনপি, খুব ভালো মতো লক্ষ্য করবেন, বিএনপি 1991 থেকে 96 ক্ষমতায় ছিল না। কিন্তু দেখবেন কোন বক্তারা 1991 থেকে 96 পর্যন্ত আমরা এইটা করেছি সেইটা করেছি, কোন বক্তব্য আসবে না, শুনি না আপনারা। আচ্ছা 2001 থেকে 2007 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল না, কিন্তু আমাকে দেখাতে পারবেন না কোন বক্তা আমরা 2001 থেকে এই করেছি, আমরা ওইটা করেছি। কোন বক্তব্য দেবে না। শুধু বক্তব্য কি, জিয়াউর রহমান সাহেব এটা করছেন, জিয়াউর রহমান সাহেব এটা করছেন, জিয়াউর রহমান সাহেব এটা করছেন। হ্যাঁ, জিয়াউর রহমান সাহেব এটা করছেন, বারবার ভোট দিয়েছে। ভোট দেওয়ার পরে তোমরা কি করছো সেইটা বলো, তুমি কি দেখিয়েছো সেইটা বলো। তোমরা কি দেখিয়েছো? আমরা দেখেছি যে তোমরা দুর্নীতিতে দেশকে 5 বার চ্যাম্পিয়নশিপ করেছো, 1 বার না 2 বার না 5 বার চ্যাম্পিয়নশিপ করেছো দুর্নীতিতে বাংলাদেশ। তোমরা কি করেছো? ক্ষমতা যাওয়ার আগে নিজেদের মধ্যে দেশ শুরু করে হত্যা করেছো। ক্ষমতা যেতে পারো নাই, ক্ষমতায় না যাওয়ার আগে এইটা বন্ধ করে দাও, সেইটা বন্ধ করে দাও। যদি ক্ষমতায় যান তাহলে বাংলাদেশের অবস্থাটা কি হবে ওই আল্লাহই ভালো জানে। মনে হয় তাদের প্রতি কথা বলা যাবে না, কেউ নামতেও পারবে না। তবে জনগণ এত সচেতন আমি চিন্তা করতে পারি না, এত সচেতন জনগণ। আলহামদুলিল্লাহ, প্রত্যেকের হাতে মিডিয়া, প্রত্যেকে দেখে, এমনকি রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, আমি বহুত ভাবে পরীক্ষা করে দেখছি জনগণ খুবই সচেতন। যারা দুর্নীতি 5 বার চ্যাম্পিয়নশিপ হয়েছে, আগামীতে কমপক্ষে দুর্নীতিবাজদেরকে বাংলাদেশের জনগণ আর ভোট দিবে না। আমি বিশ্বাস করি একটা বার ইসলামকে পরীক্ষা করেন। কয়টা বার? একটা বার। ওদেরকে বারবার পরীক্ষা করেছেন, বারবার ফেল করেছেন। আমাদেরকে এখনো পরীক্ষা করেন নাই। একটা বার পরীক্ষা করতে অসুবিধাটা কোথায়? শুধু একটা বার পরীক্ষা করুন, একটা বার। যদি ফেল করি তাহলে দ্বিতীয়বার পরীক্ষার হলেই ঢুকবো না ইনশাআল্লাহ। একটা বার পরীক্ষা করুন। ইসলামকে একবার ক্ষমতায় নেন, রাজি আছেন না ইনশাআল্লাহ? আমার ছাত্র বন্ধুরা রাজি আছেন ইনশাআল্লাহ? সাধারণ মানুষরা রাজি আছেন ইনশাআল্লাহ? আশা করি ইনশাআল্লাহ আপনাদের সাথে ধোঁকামি করা হবে না, ছয় চাকরি করা হবে না, ওয়াদার খেলাফ করা হবে না।
আসুন আমরা সমৃদ্ধভাবে আগামীতে ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন। শেষ আরেকটা কথা, যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষী নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গলের নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না। নৌকা গরিবদের প্রতীক, ধানের শীষ গরিবদের প্রতীক, নাঙ্গল গরিবদের প্রতীক, কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব না। তার মানে ধোকার সাথে, তাদের কথার সাথে, মার্কার সাথে ধোকামি আছে। কিন্তু যারা